হেয়ার ফলের সমস্যা, এই তেলটা ইউজ করে দেখো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো এই তেলটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে তোমাদের আমি এক এক করে করে দেখাবো কেমন করে এই তেলটা আমি তৈরি করেছি এবং আমি নিজেও ইউজ করছি। তো সবার প্রথমে আমাদের লাগবে একটা লোহার কড়াই। সেই লোহার কড়াইয়ে আমরা 50-50 করে সর্ষের তেল এবং নারকেল তেল দিয়ে দেব। লোহার কড়াই হলে খুব বেশি ভালো হয়। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে একে একে সমগ্র উপকরণ এখানে আমরা দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মেথি গুঁড়ো। মেথিটাকে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই মেথি গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। আস্তে 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 নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। কারি পাতাটাও যখন আস্তে আস্তে হয়ে যাবে, ফ্লেভারটা কিন্তু একদম কম রাখতে হবে স্টিমটা। তারপর আমি দিয়ে দিচ্ছি জবা ফুল। জবা ফুল আমাদের চুল কালো করতে খুব সহায়তা করে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এই সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে মিক্সড করে নেব। কম আঁচে এটা করতে হবে, প্রায় 10 মিনিট ধরে আস্তে আস্তে করে এটা করতে হবে। এখান থেকে দেখবে একটু ফেনা ফেনা ভাব তৈরি হবে। এটা যখন হয়ে যাবে না, তখন ফেনা ফেনা ভাবটা কিন্তু কমে যাবে। তারপরে এটা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করব, করে নামিয়ে নেব। এই তেলটা যদি তোমরা ইউজ করো বন্ধুরা, তোমাদের চুল কিন্তু একদম সফট হয়ে যাবে আর সিল্কি হবে, আর কিন্তু চুল কালো করতেও সাহায্য করবে। যারা কালো চুল পছন্দ করো তারা তো অবশ্যই করবে এটা। আর দেখবে চুল পড়ার সমস্যাও সমাধান হয়ে গেছে। অনেক কন্ট্রোলে চলে আসবে হেয়ার ফল। এটা যদি তোমরা নিয়মিত লাগাতে থাকো এই তেলটা, তোমরা শ্যাম্পু করার আগেও এটা লাগাতে পারো, বা আগের দিন লাগালে পরের দিনও তোমরা শ্যাম্পু করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো কি সুন্দর তেলটা তৈরি হয়ে গেছে। এই তেলটা আমি এখন কি করব, সুন্দর করে টাইট করে বন্ধ করে রেখে দিব। ঠিক আছে, বাই বাই।